আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মতো আমরাও খুবই ভালো আছি। কিন্তু আমাদের এইদিকে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা চলতেছে। মানে ওয়েদার দেখাচ্ছে যে -5 ডিগ্রি 6 ডিগ্রি, কিন্তু ফিল লাইক দেখাচ্ছে যে 13 ডিগ্রির মতো মাইনাস। তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ শীত। তো একটা জিনিস ভালো হয়েছে যে বাচ্চাদের এখন বাইরে যেতে হচ্ছে না, যেহেতু ক্রিসমাসের বন্ধ চলতেছে। তো সবাই হচ্ছে বাসায়। কিন্তু যদি অন্যান্য সময় থাকতো তাহলে তো এই ঠান্ডার মধ্যেই হচ্ছে বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে স্কুলে যেতে হতো। আর সকালের ঠান্ডার কথা তো নাই বললাম, এত ঠান্ডা থাকে। তো আমি আজানকে নিয়ে কিন্ডারগার্টেনে যাই হচ্ছে 8:30 পৌনে 9টার দিকে, তখনই অনেক ঠান্ডা থাকে। আর হচ্ছে সাজেল সকালবেলা বের হয় 7:30টার দিকে, তখন তো লিটারেলি মানে ঠান্ডায় জমা জমা একটা অবস্থা, প্লাস হচ্ছে অন্ধকার থাকে। তো আমাদের এদিকে যেহেতু সূর্যটা অনেক দেরি করে উঠে, প্লাস হচ্ছে মানে সবসময় ওয়েদার হচ্ছে এমন থাকে, রোদ উঠে খুবই কম দেখা যায়। আর সকালবেলা তো একদমই না। তো সাজেল যখন বের হয় তখন মোটামুটি পুরাই অন্ধকার থাকে। তো প্রতিবারের মতোই হচ্ছে আমি সোমবারের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন রেগুলার হচ্ছে ভিডিও করা হয় না, বেশ অনেকদিন আগে এই ক্লিপটা করে রেখেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সাজেলকে জিজ্ঞাসা করলাম যে কি খাবার, যেহেতু বাসায় আছে। বললো যে আম্মু একটু আমাকে চাইনিজ করে দাও, চিকেন ফ্রাই করে দাও, প্লাস হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে একটু চিকেন চিলি করে দাও। তো সেটাই আমি করতেছিলাম। তো কিভাবে করেছি মানে কথা বলতে বলতে তো চিকেনের যে ম্যারিনেটটা ছিল সেটা তো মানে দেখেছেনি, তাও আমি মুখে বলে দিচ্ছি। তো মানে মশলার মধ্যে দিয়েছিলাম অনেক ধরনের মশলাই দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, তারপরে সস হিসাবে দিয়েছি টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়া সস, তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু গার্লিক সস দিয়ে এটাকে ভালো করে, একটু ডিম দিয়েছিলাম, ভালো করে এটাকে মেখে দেন হচ্ছে সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো হচ্ছে আমি রেখেছিলাম। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসটাও আমি রান্না করে নিয়েছিলাম। তো ভেজিটেবল 3 আইটেমের ক্যাপসিকাম আর হচ্ছে গাজর কেটে নিয়েছিলাম। তো আজকে ফ্রাইড রাইসটার মধ্যে কোনো চিকেন দিয়ে নেই, এগ ফ্রাইড রাইস ছিল। তো একটা প্যানের মধ্যে প্রথমে আমি ডিমটাকে একটু ভাজা করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে একে একে সবজি দিয়ে, তারপরে রাইসটাকে দিয়ে যা যা সস দেওয়া সেগুলিকে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আর যেহেতু আলাদা করে চিকেন ফ্রাই করতেছিলাম, আবার হচ্ছে চিকেন চিলি করতেছিলাম, তাই আর হচ্ছে ফ্রাইড রাইসটার মধ্যে আমি কোনো চিকেন অ্যাড করিনি। আর এটা হচ্ছে বাসমতি চালের ছিল। তো সাজালার বাবা পোলার চালের ফ্রাইড রাইসটার থেকে বাসমতি চালেরটাই খেতে খুব পছন্দ করে, তাই এখন আমি এটাই রান্না করি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটা ম্যাগি মশলার প্যাকেট। তো আগে আমি অনেক দিতাম, এখন আমার কাছে একদমই কমে গিয়েছে, তাই হচ্ছে মাঝে মধ্যে করলে তখনই দিই। আর ম্যাগি মশলার গ্রানটা আমার কাছে এত ভালো লাগে যেটা বলার মতো না। তো এই তো ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, ওইটাকে আমি সাইড করে নিলাম। আর এখন হচ্ছে চিকেন চিলিটা করে নিব। তো 2 কিউব বাটার দিয়ে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিমের সাদা অংশ আর স্বাদ মতো লবণ, গোলমরিচ দিয়ে। তো এটাকে হচ্ছে একটু ভেজে নিব, আর যা যা সবজি দিব সেগুলিকে দিয়ে দিব। তো এখন তো মোটামুটি সব দেশেই ঠান্ডা পড়েছে, বাংলাদেশে এবার নাকি একদমই ঠান্ডা কম পড়েছে। তো কে কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানাতে পারেন। আমরা তো একদম ঠান্ডায় কাবু কাবু অবস্থা, সারাদিন ঘরে হিটার চলে, তারপরও দেখা যাচ্ছে যে একটু কোনো দিক দিয়ে যদি একটু বাতাস আসে, জানলা যদি খোলা হয়, তাহলে বোঝা যায় যে ঠান্ডা কি পরিমাণ। শুধু ঠান্ডা না, সাথে প্রচন্ড বাতাস আছে, এর জন্য আরো বেশি ঠান্ডাটা লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আপনার চাইনিজ লাভার ফ্রেন্ড হোক, ফ্যামিলি যে কোনো কেউ হোক, তাকে শেয়ার করে দিতে পারেন। তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো খাবার হয়ে গিয়েছে। তো আজান তো মহা খুশি, এর জন্য আমি একটু চিকেনটা বেশি করে ফ্রাই করেছি, কারণ দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরেই খাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।